চলে এলো খুশির খবর। তাই বেরিয়ে পড়লাম বাড়িতে যাওয়ার জন্য রেডি হয়ে সকাল সকাল। তো বাড়িতে বলতে যাচ্ছি আমার শ্বশুরবাড়ি বালুঘাট। তো এই সকালবেলা বেরিয়ে পড়েছি, দেখতে পাচ্ছ সবাই যাচ্ছি। মানে সবাই বলতে আমার বোন, আমি আর আমার ছেলে যাচ্ছি। তো আমি একা একাই বাসে চলাফেরা করতে পারি না, কারণ আমার শ্বশুরবাড়ি অনেকটাই দূরে, 3 ঘন্টা 3.5 ঘন্টার রাস্তা। তো এই জন্য আমি একা একাই যেতে পারি না। তো এই কারণে আমার বোনকে নিয়ে যাচ্ছি আমার সঙ্গে। তো আমি আশেপাশে 1 ঘন্টার রাস্তা হলে একাই যেতে পারবো, কিন্তু এত দূরের রাস্তা তাই আমি যেতে পারি না। এই কারণে বোনকে নেওয়া। আর আমার বরকে, বাড়ির সবাইকে আমি কিছুতেই বোঝাতে পারি না যে আমি এত দূরের রাস্তা একা একাই যেতে পারবো না, কিন্তু সবাই আমাকে ঠেলছে যাওয়ার জন্য। কি আর বলবো, আমার শ্বশুরবাড়ি থেকেও বারবার ফোন করছে আসার জন্য। আর যেহেতু বাড়িতে বললাম না খুশির খবরটা হচ্ছে আমার ননদের বাচ্চা হয়েছে, সেই আমার ননদের ছেলেকেই দেখতে যাওয়ার জন্য। বাড়িতে নতুন মেম্বার এসেছে, তো অবশ্যই দেখতে তো যেতে হবেই, তাই না? তো ননদের ওই যে ছেলে হয়েছে, তোমাদের তো আগেই বলে দিয়েছি। তো সেই সোনা বাবাটাকেই আজকে দেখতে যাচ্ছিলাম। আর এই যেতে গিয়ে আমাদের সঙ্গে যা হলো, কি আর বলবো। ঠিক এই কারণের জন্যই আমি একা একাই যেতে চাই না। তো আমাদের বাড়ির যেহেতু একটু গ্রাম সাইড, তো এখান থেকে না সেরকম একটা বাস পাওয়া যায় না। 1 ঘন্টা পর পর ডাইরেক্ট বাস যায় বালুঘাটে। তো এই বাস, তার মধ্যেই একটা বাস আছে যেটা 12টা বা 11টার দিকে ছাড়ে। ওই বাসটা হচ্ছে গঙ্গারামপুর পর্যন্ত আসে, সেখান থেকে অন্য একটা বাসে যারা বালুঘাটে যায় তাদেরকে উঠিয়ে দেয়, ভাড়াটা ওরাই নিয়ে নেয়। তো ওই বাসটাতেই জানি না কেন, জানি না ভাগ্যে পড়ে আমার। তো আজকে ওই 11টার বাসেই আমরা উঠেছি। এসে যে গঙ্গারামপুরে আমাদের নামিয়ে দিয়েছে, নামিয়ে অন্য একটা বাসে তুলে দিবে। তো যেহেতু আমরা 2 জন যাচ্ছি, আমাদের এখানে ভাড়া নেয় 60 টাকা করে। তো 60 টাকা ভাড়া দিয়েছি, সেটা আমার কাছে টাকা খুচরা ছিল না, 200 টাকা দিয়েছি, সেখান থেকে আমি 80 টাকা ঘুরিয়ে পাবো। তো কন্ডাক্টরটা আমাকে বলেছে কি একটু পর দিচ্ছি টাকাটা। আমি বললাম যে ঠিক আছে। ও বলছে যে খুচরা নেই, যখন খুচরা হবে তোমাদের টাকাটা দিয়ে দিব। তো আমি ভাবছি ঠিক আছে, টাকাটা দিয়ে দিবে। তারপরে লোকটা অনেকবারই যাওয়া আসা করছে বাসের মধ্যে, আমি অনেকবার টাকাটা চেয়েছি, আমাকে টাকাটা দিচ্ছে না। তো ও হয়তো ভেবেছে যে এরা 2 জন মেয়ে মানুষ, টাকাটা যদি এরকম করে মেরে খেতে পারি, এরকম হয়তো ভেবেছে। তো যাই হোক, আমিও তো সেরকম, ও তো আমাকে জানে না। তো টাকাটা দিচ্ছে না, বলছে এখনও খুচরা হয়নি, যখন খুচরা হবে তখন দেবো। তো বাস থেকে নেমে গেলাম, তবুও দিচ্ছে না। তো আমাকে বলছে কি আরেকটা বাসে তো উঠিয়ে দেবে, ওই ভাড়াটা ও নিয়ে নেয়। তো সেই বাসে উঠতে যাব, তো তখনও টাকাটা ছিলাম। বলছে কি বাসে উঠো, আমি এই বাসে আমিও যাবো, টাকাটা তোমাকে দিয়ে দেবো। তো আমি ভাবলাম মনে হয় দিয়ে দিবে, আমি আর বুঝতে পারিনি। আমি তারপরে অন্য একটা বাসে উঠে পড়েছি। এখন বাসটা ছেড়ে দিয়েছে, বাসটা গঙ্গারামপুরে যে বাস স্ট্যান্ড আছে সেখান থেকে রাস্তার ওই পারে চলে গেছে বাসটা। আর ওই আগের বাসটা যেটাতে উঠেছিলাম, ওই বাসটা হচ্ছে বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিল। তো এখন কি আর করব, বাসটা এখন রাস্তার ওই পারে চলে গেছে, বাসটা ছেড়ে দিয়েছে। বাসে ওঠার সঙ্গে সঙ্গে বাসটা ছেড়ে দিয়েছিল জন্য আমি আর টাকাটা চাইতে পারিনি। পরে তো আমি ভাবছি কী ব্যাপার, টাকাটা তো আমাকে দিল না। তো তারপরে যখন ওই যেই বাসটাতে পরে উঠেছি, ওই বাসটার কন্ডাক্টরকে আমি বললাম যে আগের বাসের যে কন্ডাক্টরটা আমার কাছ থেকে 200 টাকা নিয়েছে, ওর কাছ থেকে আমি 80 টাকা পাবো, আমাকে তো দিল না, বললো যে আপনার কাছ থেকে নিয়ে নিতে। তো ওই লোকটা আমাকে বললো আপনি ওই বাসে উঠেছেন, ওই বাসের লোকটা আপনাকে টাকা দেয়নি, সেটা তো আপনি ওনার সঙ্গে বুঝবেন, আমার সঙ্গে আমাকে তো এটা বলে লাভ নেই। তো তারপরে আমি কন্ডাক্টরকে বলি যে দেখো দাদা ভাই, আমার ছোটো একটা বাচ্চা নিয়ে আমি বাসে এসেছি, একটু প্লিজ চলেন আমার সঙ্গে, উনি আমার টাকাটা নিয়েছে, দিচ্ছে না। তো তারপরে ওই দাদাভাইটা আমাকে আবার সঙ্গে করে নিয়ে যেয়ে লোকটাকে একটু বকা দিয়ে সে টাকাটা নিয়ে আসে। তো 80 টাকা মানেও কিন্তু অনেকটাই টাকা আমাদের কাছে। 5-10 টাকাও বেশি চলে গেলে আমাদের সারাদিন আফসোস হয়। তো সেই জন্য 80 টাকাটাও আমার কাছে অনেকটাই। তো তারপরে সেই টাকাটা নিয়ে আসি, এসে আবার আমার বোন আর আমার ছেলেকে ওই বাসটাতে বসিয়ে রেখে কন্ডাক্টরকে সাথে করে নিয়ে গিয়ে টাকাটা নিয়ে তারপরে ওই বাসটাতে উঠি, তারপরে বাসটা ছাড়ে। তারপরে আমার শ্বশুরবাড়ি এখানে আবার রওনা দিই। আর এসে জামা কাপড় ছেড়ে আমার ছোট্ট একটা সোনা পাপাকে কোলে নিয়ে অনেকক্ষণ দেখলেই তোমাদের সামনে দাঁড়িয়েছিলাম। আর এদিকে আমার ছেলে দেখো একা ফাঁকা জায়গা পেয়ে কি সুন্দর খেলে বেড়াচ্ছে। আর ওই দেখো ওটা হচ্ছে মেন রাস্তা। আর এদিকে একটু ভিতরে আমার শ্বশুরবাড়ির রাস্তা। আমার শ্বশুরবাড়ি একটু ভাঙাচোরা, কেউ কিছু মনে করো না, এটাই হচ্ছে আমার স্বর্গ। বিয়ে করে প্রথম এই বাড়িতে এসেছিলাম। তো আগের দিনের ব্লগটা বেশি করতে পারিনি, এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম, কারণ অনেক দূরের রাস্তা, একটু জার্নি হয়ে গেছিলো জন্য ভালো লাগছিলো না, শুয়েছিলাম। তার পরের দিন দেখো সকালবেলা উঠে বাসি ঘরের কাজকর্ম করে রান্না বসিয়ে দিয়েছি। এদিকে দেখো ভাত নেমে গেছে, আর এই যে আমার ছেলে খেলছে। আর ওইদিকে কিন্তু মাছের তরকারি হচ্ছে, আমার শাশুড়ি মা মাছ টাছ কেটে দিল, আর আমি এদিকে বসে বসে রান্না করছি। আর আমার ওই ছোট্ট সোনা বাবা ঘরে আছে, ঘুমাচ্ছে। আমার ননদ এখানেই আছে, 2টো ননদ আসছে, আর আমি এদিকে হচ্ছে রান্না করছি। তো রান্না করতে করতে তোমাদের সঙ্গে একটু ভিডিও করছিলাম আমার সেই রান্নাঘর। তো এখন এদিকে বেড়া টেরা খুলে গেছে, তো ভাঙাচোরা বুঝতেই পারছো। তো আস্তে আস্তে এগুলো সব ঠিক করা হবে। তো যেহেতু আমার বর নেই বাড়িতে, ও
ও ব্যাঙ্গালোরে থাকে, তো তার জন্য বেশি এসে থাকতেও পারে না, তার জন্য এগুলো ঠিকও করা হয় না। আর আমি তো এখানে বেশি থাকি না, শ্বশুরবাড়িতেই মানে বাবার বাড়িতেই থাকি। তো আমার শ্বশুর শাশুড়ি সেরকম একটা ঠিকঠাক করে না, তো এই জন্য এরকম অবস্থা। তো আমি এসে যে রান্না টান্না করছি, আর আগের দিন হচ্ছে ক্রিসমাস গিয়েছে, তো তার জন্য হচ্ছে কেক এনেছিল, একটা বাড়ির পাশে একটা মামি আছে, কেক দিয়ে গেছিলো, জিলাপি দিয়ে গেছিলো আমার ননদকে খাওয়ার জন্য। তো সেখান থেকে আমার ছেলেকে দিয়েছিল, ও খায়নি, তো আমি আবার খাচ্ছিলাম, আমি আর বোন মিলে। আর এদিকে দেখো আমি রান্না বসিয়ে দিচ্ছি। আমার ননদের যেহেতু বাচ্চা হয়েছে ভালোভাবেই, মানে নর্মালি হয়েছে, তো ও হচ্ছে ওর খাওয়া দাওয়া তো একটু আলাদা রকম হবে, তো এই জন্য ওর জন্য কিছু কিছু মাছ এনেছে। ও আবার যেরম সেরম মাছ খেতে চায় না, তো আমাদের জন্য মানে মাছ এনেছে। আর ওর জন্য হচ্ছে যে ফলি মাছ বলে, তো ফলি মাছ এনেছিল। তো আমার ননদ এসে মানে আমাকে দেখিয়ে দিচ্ছিল যে ফলি মাছ, আর আমি না সেরকম একটা মাছ টাছ চিনি না, তোকে আমি ডেকে বলছিলাম কী মাছ দিব, তো আমাকে বউ এসে দেখিয়ে দিচ্ছিলো। আর ফলি মাছটা আমি খুঁজেই পাচ্ছিলাম না, দেখো আমি থালে কেমন করে ফলি মাছটা খুঁজছি। তো তারপরে দেখি যে ফলি মাছটা তো আমি ভাজিই নি, তো ওদিকে আরেকটা বাটিতে হচ্ছে কেটে রাখা আছে, সেটা আমি আর খেয়াল করিনি। পরে আমার ননদ তারপরে বললো যে এগুলো তাহলে দিয়ে দাও। আর আমার মানে যে ছোটো ননদ, ওর বাচ্চা হয়েছে, ওর জন্য কয়টা তেলাপোয়া মাছ রেখে দিতে, তো ওগুলো রেখে বাদবাকি দিয়ে দিলাম। আর ওই যে আমার ননদ, ও চলে গেল, আর ওর কাছে আমার ছোটো ননদের কাছে বসে আছে। তো এটা হচ্ছে আমার বড় ননদ, ওরও বাচ্চা হবে, ওর এখন 4 মাস আছে, 4 মাস হচ্ছে। আর ছোটো ননদের হয়ে গেছে বাচ্চা। তো ছোটো ননদের ছেলেকেই দেখতে এসেছিলাম। আর এদিকে দেখো এই যে ফলি মাছগুলো এখানে কাটা আছে, এখনও কিন্তু রান্না হয়নি, এগুলো রান্না করা হবে আমার ননদের জন্য। আর এদিকে দেখো আমাদের সেই মাটির রান্নাঘর। আমার ননদের বাচ্চা হয়েছে সে গোপাল পূজার দিন, জানো, গোপাল পূজার দিন একদম 12টার দিকে একদম আমাদের বাড়িতে গোপাল চলে এসেছে। আর এদিকে কিন্তু আমার সেই ছোটো ননদের জন্য কিন্তু আলাদা রান্না হচ্ছে, কারণ ও তেল মশলা খাবে না। তো এদিকে দেখো আমার রান্নাও হয়ে গেছে, ভাত হয়ে গেছে। আর এদিকে হচ্ছে ননদের রাত্রের জন্য ফলি মাছ, আর হচ্ছে এই যে পাতলা করে মাছের তরকারি, আর এখানে হচ্ছে আমাদের তরকারি মাছের। আর এখানে হচ্ছে এখনো এই শাক হবে, আর এদিকে এখনো চচ্চড়ি হচ্ছে। তো এগুলো হলেই রান্না টান্না কমপ্লিট হয়ে যাবে। আর আমি এখানে বসে বসে রান্না করছি। তো আমার বাবার বাড়ির ওদিকে না অনেকটাই হচ্ছে ঠান্ডা, এদিকে অনেকটাই মানে গরম। আমি সোয়েটার গায়ে দিয়েছি, তো এত গরম লাগছে। তো যাই হোক, চলো রান্নাটা করে নিই ফটাফট, পরে কথা হবে। আর এই ঠান্ডার মধ্যে রোদ তো সেরকম আমাদের বাড়িতে একদম লাগেই না। আর দেখো বাইরে আমার ওই ছোট্ট পুচকুসোনার ক্যাথা ট্যাথায় একদম ভরে গেছে, তো এগুলো একদমই শুকায়নি। এখন এই যে জামা কাপড়গুলো তুলে আমি ঝাড় জোড়গুলো দিয়ে নেবো, মানে গোটা বাড়িঘর ঝাড় দেবো। আর আমাদের দেখো বাড়ির ভেতর উঠানটা কত বড়। আর আমি হচ্ছে স্নান টান করে এখানে বসেছিলাম, আর আমার এই যে ছেলেকেও দেখো স্নান টান করে দিয়েছি, খাওয়া দাওয়া করে সবাই এখানে এই যে বসেছিলাম। আর এই দেখো আমার ছেলের খেলার সাথী, আমার শ্বশুরবাড়িতে আসলে আমার এই যে মামা শ্বশুরের একটা ছেলে, ওর সঙ্গে সারাদিন খেলবে। দেখো দুইজন মিলে কি সুন্দর খেলা করছে, আর আমি ওদের গল্প শুনছি বসে বসে। তারপরে দেখো এখন এই যে ঝাড়ঝুড় কমপ্লিট করে এখন একটু ফাঁকা হলাম, এখন এই যে বসে বসে দিনটা যাবে। তারপরে আর কোনো ভিডিও করিনি বন্ধুরা, রাত্রে খাওয়া দাওয়া করে সবাই মিলে ঘুমিয়ে পড়েছি।